যারা ভাবছেন একটা পশ এরিয়াতে নিজের পরবর্তী ঠিকানা গড়ে তুলবেন অথবা একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন এলাকায় নিজের ফ্যামিলিকে সেটেল করতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি মিঠু চক্রবর্তী। রিজেন্ট প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাকে নিয়ে যাব যাদবপুর সেন্ট্রাল পার্ক চত্বরে রয়েস গ্রুপের তৈরি তাদের একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট ড্রিমস ও প্যালে, যেখানে রয়েছে 1400 স্কোয়ার ফিটের একটা রিসেল 3 BHK অ্যাপার্টমেন্ট, যেটা হতে পারে আপনার পরবর্তী ঠিকানা। রিজেন্ট প্রপার্টিজের পুরো টিম এই প্রপার্টির মার্কেটিং এর উদ্দেশ্যে আপনাদের কাছে এই ভিডিওটি শোকেস করছে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। কথা দিলাম এই অ্যাপার্টমেন্টের সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। রাজা এসি মলিক রোডের থেকে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির দিকে ঢুকে মাত্র 2 মিনিট এগিয়ে গেলে এই অ্যাপার্টমেন্টে পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটা G+4 স্ট্যান্ডঅলোন বিল্ডিং এর 2nd ফ্লোরে রয়েছে। এই অ্যাপার্টমেন্টে আপনি পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং, 3টে বেডরুম, 2টো টয়লেট, একটা সিঙ্গেল ব্যালকনি। তার সাথে এই স্ট্যান্ডঅলোন বিল্ডিংয়ে আপনি পাচ্ছেন কার পার্কিং, কেয়ারটেকার ফ্যাসিলিটি এবং সাথে থাকছে প্যাসেঞ্জার লিফট। যদি আমরা মেন রোড থেকে প্রবেশ করি তাহলে ডান দিকে দেখতে পাবো সুন্দর গ্রানাইট কুকটপ দিয়ে ফিনিশ করা একটা ম্যাসিভ সাইজের কিচেন। ঠিক তার পাশে রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম। তারপরে আমরা পাচ্ছি সেখানে ঢুকে একটা ম্যাসিভ সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম। এই ম্যাসিভ সাইজের ড্রয়িং কাম ডাইনিং ক্রস করার পরেই আমরা পেয়ে যাব বেডরুম নাম্বার 2 and 3। পাশাপাশি 2টো বেডরুম রয়েছে এবং 2টো বেডরুমই আপনি সাউথ ফেসিং পেয়ে যাবেন। বেডরুম নাম্বার 2তে যদি আমরা প্রবেশ করি দেখতে পাবো একটা ম্যাসিভ সাইজের ক্লজেট স্পেস রয়েছে। ঠিক তার পাশে সাউথ ফেসিং একটা ব্যালকনিও আপনি পাচ্ছেন এখানে। এরপরে আসি বেডরুম নাম্বার 3তে, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের। মোটামুটি বলতে পারেন এই 3টে বেডরুমের মধ্যে 2টো বেডরুমই যথেষ্ট বড়। এই অ্যাপার্টমেন্টের ফ্লোরিং ভিট্রিফাইড টাইলস দিয়ে করা হয়েছে এবং সমস্ত উন্নত কোয়ালিটির ফিটিংস দিয়ে আপনাকে এই ফ্ল্যাটটি হ্যান্ডওভার করা হচ্ছে। এই অ্যাপার্টমেন্টের সাইজ হলো 1400 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এবং এর দাম রাখা হয়েছে 80 লাখ ইনক্লুডিং কার পার্কিং। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কেন আপনি বেছে নেবেন এই অ্যাপার্টমেন্টকে আপনার পরবর্তী ঠিকানা হিসেবে। যদি বলা হয় যাদবপুরের সবথেকে পশ এরিয়ার মধ্যে সেন্ট্রাল পার্ক অন্যতম। এমনিতে এখানে সেলেবল অ্যাপার্টমেন্টের সংখ্যা খুবই কম। তার সাথে সাথে এই লোকেশন একটা স্ট্যান্ডার্ড পশ লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করে। যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলি তাহলে বাস, অটো সমেত সমস্ত উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা আপনি এখান থেকে খুবই সহজে পেয়ে যাবেন। এখান থেকে যাদবপুর রেল স্টেশন সময় লাগবে মাত্র 5 মিনিট। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি কবি নজরুল মেট্রো স্টেশন আপনার সব থেকে কাছে পড়বে, যেখানে পৌঁছতে অটো করে আপনার সময় লাগবে 5 থেকে 7 মিনিট। ডেলি মার্কেট আপনার এই অ্যাপার্টমেন্ট থেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর যদি বলি সমস্ত রেনাউন্ড স্কুল কলেজেসের কথা, তাহলে তো এই অ্যাপার্টমেন্টের চারিদিকে ছড়িয়ে রয়েছে সমস্ত ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস। যাদবপুর ইউনিভার্সিটি এখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে কেপিসির মতন হসপিটালের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে। এছাড়া কলকাতার সমস্ত রেডার্ন হসপিটালগুলোর অ্যাক্সেস আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব ইজিলি করতে পারবেন। আশা করি মোটামুটি সব তথ্য পেয়েছেন। তাই দেরি না করে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের কোনো এরিয়া স্পেসিফিকেশন থাকলে অথবা কোনো প্রাইস স্পেসিফিকেশন থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা সাইড ভিজিটের জন্য ভিডিওটির উপরে দেওয়ার নাম আমাদের কল করে নেবেন। তার সাথে আপনি যদি এই প্রজেক্টটি অ্যাকোয়ার করতে চান, রিজেন্ট প্রপার্টিজের পুরো টিম আপনাকে এই বিষয়ে সাহায্য করবে, কারণ রিজেন্ট প্রপার্টিজ ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।